দেখো, এদিকে মাছটা দেখো, দেখে বুঝতে পারছো কি মাছটা কতটা বড়? হ্যাঁ, অনেকটাই বড়। এতটাই বড় যে বটিতে কিন্তু আঁশগুলো ছাড়ানো গেল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কিছু চামচ বা কিছু ওই যে আলু চাচার যে এগুলো হয় না, তো সেগুলো দিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে, তারপর বটিতে কাটবে। আর যেহেতু মামাদের ঝিলে মাছ ধরা হচ্ছে, তো তার জন্যে এই মাছটা নেওয়া হয়েছে হচ্ছে খাওয়ারের জন্যে। তো যতজন শেয়ার, তো সবাইকে যেহেতু সমান ভাগে ভাগ করে দিতে হবে, তো তার জন্যে এত বড় একটা মাছ নেওয়া হয়েছে। তো ওদিকে মাছ কাটা হচ্ছে, আর এই গাছটা দেখাচ্ছিলাম, আমি যখন ছোট্ট ছিলাম গাছটা কত ছোট ছিল, এখন কতটা বড় হয়ে গেছে সেটাই দেখাচ্ছি। আর এটা স্বাভাবিক যে আমি বড় হয়েছি, তো গাছটা অবশ্যই বড় হবে। তো দেখছিলাম গাছটা কতটা বড় হয়েছে। আর এই দিকে দেখো, যেহেতু বলছিলাম না যে মাছ ধরা হচ্ছে, এই দেখো, এই যে গাড়ি লোড করা হচ্ছে, এক এক করে হাঁড়িতে হাঁড়িতে করে মাছ নিয়ে আসছে, আর এই দেখো গাড়িতে পুরো লোড করা হচ্ছে। তো সকালে যেহেতু লোড করা হচ্ছিল, আর এই দেখো রাত্রিরে কিন্তু লোড করে, মানে এখন 9টা 10টা এরকম হয়ে যাবে, এই যে লোড করা হয়ে গেছে পুরো একদম দুটো গাড়ি। ওই এখনও একটা হচ্ছে, এই হচ্ছে বলছে মানে ছাড়ছে আর কি। সকালেই তো লোড করা হয়েছে আর মেশিন চলছিল। তারপর এইদিকে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়িগুলো যাবে বাইরে বিক্রির জন্য। আর যদিও বা আমি জানি না, সত্যি কথা বলতে এই যে আমাদের এখানে, মানে আমার শ্বশুরবাড়ি এইদিকে, মানে কলকাতা সাইডে বলো বা বিভিন্ন জায়গায় যায় মাছের গাড়ি, ওদিকে গিয়ে ওরা বিক্রি করে আসে। তারপর তো নানান জায়গায় লোকেরা যেরকম যা মাছ নেয়, আমি ঠিক বলতে পারবো না এই ব্যাপারে। তো চলো, আমি তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম।